এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাটে বলের লড়াইয়ের উত্তাপ শেষে এবার ফুটবলের দামামা বাজছে দেশের ক্রীড়াঙ্গনে। সামনেই হংকংয়ের বিপক্ষে ম্যাচ, আসছেন হামজা চৌধুরী, সমিত সোমরা। গেল জুনে সিঙ্গাপুর ও ভুটান ম্যাচে যে জোয়ার দেখেছে লাল সবুজের ফুটবল প্রেমীরা, তারই পুনরাবৃত্তি ঘটার অপেক্ষায় হোম অব স্পোর্টস। ক্রিকেটে টাইগাররা তীরে গিয়ে তরি ডুবিয়েছে, তাই তো ফুটবলের নতুন অধ্যায়ে আশায় বুক বেঁধেছে ভক্ত সমর্থকরা। যদিও সিঙ্গাপুর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের, তবুও হংকংয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে চমক দেখাতে পারে কাবরেরার শিষ্যরা। কারণটা হচ্ছে নতুন সংযোজন। হামজা, সমিত, ফাহমিদুলের অভিষেকটা হয়েছে আগেই, তাদের খেলাও দেখেছে দেশবাসী। তবে এবার থাকছে নতুন চমক, আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ। কিছুদিন আগেই ট্রায়ালে যাকে নিয়ে হয়েছে তুমুল আলোচনা, এবার সেই জায়ান মাঠ মাতাবেন লাল সবুজের জার্সিটা পরে। অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই সুযোগটা পেয়েছেন তিনি। তাই তো কোচ অধিনায়ক উভয়ের কাছেই প্রশংসিত এই তরুণ তুর্কি। তবে কি হংকংয়ের বিপক্ষেও জ্বলে উঠতে পারবেন তিনি? কিন্তু জায়ান সুখবর পেলেও আলোচনার তুঙ্গে থাকা কিউবা মিচেল পাননি সুসংবাদ। প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি এই ইংল্যান্ড প্রবাসী তরুণ। কোচ ক্যাবরেরার ভাষ্য, তার আরও গেম টাইম প্রয়োজন। তবে এত কিছুর পরও ম্যাচটাই নিজেদের সবটা উজাড় করে দিতে চায় বাংলাদেশ। কারণ একটাই, এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। তাই তো জামাল বলছেন, এই লড়াই না জিতলে এশিয়ান কাপ খেলার আশা ছেড়ে দেওয়াই ভালো। টেবিলে গ্রুপ সির লড়াই এখন উত্তাপের মধ্যে। সিঙ্গাপুর ও হংকং দুই দলই 4 পয়েন্ট নিয়ে শীর্ষের লড়াই চালাচ্ছে। বাংলাদেশ 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে গ্রুপ চ্যাম্পিয়নই। তাই তো এখন বাংলাদেশের সামনে বাকি ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই। ফাতিন ইশরাক, কালবেলা।